নমস্কার, ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তোমাদের মিহির দা। তো আজকে আমি সকাল 6:30টায় আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনার বাড়িপুরে। তো আমি সেখান থেকে নর্থ চব্বিশ পরগনার সোদপুরে এসেছি। স্পেশালি আমার চ্যানেলে যত ভিডিও আমি আপলোড করি, তো আমার প্রত্যেকটা ভিডিওর যে রেগুলার ভিউয়ার অনিকেত, তো অনিকেতের রিকোয়েস্টে আমি অনিকেতের লোকাল মাঠে ওদেরকে কিছু ফিটনেস টিপস, কিছু 1600 মিটার রানিং টিপস দেবো বলে এসেছি। এবং অনিকেতের সাথে আমার সাথে সন্তুদা এবং সাগ্নিকও যুক্ত হয়েছে। তো ওদের রিকোয়েস্টে আমি আজকে ওদের মাঠে এসেছি। তো ওদের মাঠে এসে আমি ওদেরকে প্র্যাকটিস করালাম এবং এবার ওরাই তোমাদেরকে বলবে যে ওদের প্র্যাকটিস কেমন লেগেছে। তো অনেকে তুমি কিছু বলতে চাও বলো। প্রথমত তো দাদাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের মাঠে আসার জন্য, তো খুব ভালো লাগছে দাদা এসছে এবং আমাদেরকে অনেক টিপস দিয়েছে রানিং সম্বন্ধে। 1600 মিটার কীভাবে রানিং করতে হবে এবং দম কী করে ইনক্রিজ করতে হবে এসব সম্বন্ধে। তো খুব ভালো লাগলো দাদা তোমার যে টিপসগুলো, অনেক ভালো লাগলো, আমরা অনেক উপকৃত হলাম তোমার এই টিপসে। ঠিক আছে, এবার তোমরাও যারা ভিউয়ার্স, তোমরাও যদি মনে করো যে তোমাদেরও কোনো প্রবলেম হচ্ছে, তোমরা যদি তোমাদের লোকাল মাঠে যদি আমাকে ডাকো, আমি অবশ্যই আসবো, যাতে তোমাদের হেল্প হয়, উপকার হয়। এই পুরো ট্রেনিং ভিডিওটা শুধুমাত্র আমার WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসার থেকে। এছাড়া এই ভিডিওটার পেছনে আর কোনো স্বার্থ নেই। আমি ওদেরকে ট্রেনিং করিয়েছি, ওরা এলিজিবল ক্যান্ডিডেট, ওরা খুব ভালো ছেলে। ওরা যদি ডিপার্টমেন্টে আসে তাহলে ওদের সাথে ডিউটি করতে পেরে আমারও খুব ভালো লাগবে। শুধুমাত্র সেইটুকুনিই চেষ্টা, আর এছাড়া কিছু না। পুরো ভিডিওটার মধ্যে পুরো যে ট্রেনিং, 2 ঘন্টার যে ট্রেনিং, আমি পুরোটা তুলে ধরতে পারিনি। যেটুকুনি আমি আলাদা করে করতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করব এই কারণেই, যাতে তোমরাও এরকম একটা ট্রেনিং স্কেডিউল যাতে আমার থেকে পাও বা তোমরা আমার সাথে যোগাযোগ করো, শুধুমাত্র এই কারণেই। তবে এর জন্য কোনো টাকা পয়সার কোনো সম্পর্ক নেই, টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমি আরেকবার বলছি তোমাদেরকে, তোমরা প্র্যাকটিস করো, চাকরি পাও। অজয় সঙ্গের মাঠ। তো অনিকেত এবং অনিকেতের বন্ধুরা ওরা আমাকে ডেকেছিল। ওরা আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর রেগুলার ভিউয়ার। তো ওদের 1600 মিটার দৌড়ানো রিলেটেড কিছু প্রবলেম ছিল। ওরা মাঠে ঠিকঠাক মতো দৌড়াতে পারছিল না, ওদের ক্র্যাম্প আসছিল, ওদের পায়ে পেশিতে খিঁচ ধরছিল। প্লাস ওরা 1600 মিটার মানে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মাঠের যে স্কেডিউল টাইমিং, সেই টাইমিংয়ের মধ্যে ওরা কমপ্লিট করতে পারছিল না। তো সেই জন্য ওরা আমাকে ডেকেছিল, ওরা রিকোয়েস্ট করেছিল। তো আমারও এটা খুব ভালো লাগে, যেহেতু আমি সারা বছর একটা ফিটনেস চর্চার মধ্যে থাকি। প্লাস আমিও অনেক স্ট্রাগল করে পরিশ্রম করেছি, মাঠ পাস করেছি, চাকরি করছি, এত বছর চাকরি করছি, তার যে অভিজ্ঞতা। তো অ্যাকচুয়ালি আমার এই যে অভিজ্ঞতা ওদের সাথে আমি শেয়ার করলাম গিয়ে। প্লাস ওদের মাঠে সকালবেলার প্রথমে মাঠে এসে কিভাবে নিজের বডিকে 1600 মিটার দৌড়ানোর জন্য, প্র্যাকটিসের জন্য প্রিপেয়ার করবে, কিভাবে স্ট্রেচিং পিটি করে ফার্স্টে নিজেকে ফ্লেক্সিবল করবে, তারপরে আস্তে আস্তে মুভমেন্টগুলো, আমাদের যে শরীরের বিভিন্ন দৌড়ানোর জন্য যে হাত পা যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলোকে কিভাবে ঠিকঠাক মতো ফ্লেক্সিবল করে আমরা মাঠে দৌড়াতে পারবো, দৌড়ানোর জন্য আমরা নিজেদেরকে রেডি করতে পারবো। আমি এই ধরনের টিপস ওদেরকে দিলাম। তো এই জন্যেই ওরা আমাকে ডেকেছিল বেসিক্যালি। তো আমি গেছি। আমি যাওয়ার পরে আমার খুবই ভালো লাগলো যে ওদের মধ্যে একটা ক্রাইসিস রয়েছে। ওরা ডেসপারেটলি এই WBP এবং KP চাকরিটা পেতে চায়। তো আমার খুব ভালো লেগেছে ওদের কাছে গিয়ে, ওদের সাথে এরকমভাবে নিজের একটা সকালবেলা আর্লি মর্নিং আমি ওখানে গেছি। এতটা জার্নি করে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। যে সাউথ চব্বিশ পরগনা বাড়িপুরে, যেখানে আমার বাড়ি, সেখান থেকে নর্থ চব্বিশ পরগনা সোদপুরে গিয়ে ওদের সাথে টাইম অ্যাডজাস্ট করে ওদের মাঠে গিয়ে আমার খুব ভালো লেগেছে। তো তোমরা দেখো যে ওরাও কি সুন্দর আমার সাথে সাথে প্র্যাকটিস করছে, চেষ্টা করছে। হ্যাঁ, ওরা বেসিক্যালি স্টুডেন্ট হিসাবে পড়াশোনায় খুব ভালো। তো ওরা আমার সাথে চেষ্টা করছে নিজেকে প্রিপেয়ার করার। WBP এবং KPর পরীক্ষা আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হবে। এবং ওরা খুব ডেসপারেট। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা, ওরা খুব ডেসপারেট যে ওরা চাকরিটা পেতে চায় এবং তার জন্য ওরা বারবার আমাকে রিকোয়েস্ট করেছে এবং আমিও গেছি। যাওয়ার পরে আমারও খুব ভালো লেগেছে। তো দেখো ওরা কীরকম চেষ্টা করছে, কীরকম প্র্যাকটিস করছে। এছাড়াও শুধু মাঠ নয়, চাকরিটা পাওয়ার জন্য
যে মেন্টাল স্টেবিলিটি দরকার, চাকরিটা পাওয়ার জন্য যে ধৈর্য দরকার, সেই ধৈর্যটাও একটা বিশাল বড় জিনিস। তো ওদের সাথে আমার সব রকম আলোচনা হলো, সব রকম কথাবার্তা হলো, আমি ওদের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম, ওদেরকে বিভিন্ন রকম টিপস দিলাম, মাঠ এবং তার সাথে আস্তে আস্তে বাড়িতে স্টাডি করা, প্রিপারেশান, বাড়িতে স্টাডি করা, প্রিপারেশান নেওয়া, সারাদিনের খাওয়া দাওয়া, কেমন কি স্কেডিউল, সমস্ত কিছু ওদের সাথে খুব সুন্দরভাবে আমি শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে। এবং এই যে চাকরিটা যে আমার যে এত বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাও ওরা আমার কাছ থেকে জানতে চাইল। আমি সেই অভিজ্ঞতাও ওদের সাথে শেয়ার করলাম। এবং আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি যে ইনফরমেশানটা দিয়ে থাকি, যে আমরা যখন চাকরি পেয়েছি তখন ইউটিউব, ফেসবুক এত আপগ্রেডেশন ছিল না, আমরা ডিপার্টমেন্ট সম্বন্ধে কিছু না জেনেই ডিপার্টমেন্টে চাকরি করতে গেছি। কিন্তু ওরা বা তোমরা এখন বর্তমান দিনের তোমরা মডার্ন ছেলেমেয়ে, তো তোমরা ডিপার্টমেন্টে কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করতে যাবে তোমরা যে ভাবছো, তো সেই চাকরি করতে যাওয়ার আগে তোমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে পুরোটা ভালো করে জেনে যাওয়াটা দরকার। তো ওরা খুব সুন্দর করে আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগালো, আমার অভিজ্ঞতাটাকে ওরা জানতে চাইলো। আমারও ওদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করে খুব ভালো লেগেছে। আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি। প্লাস ওরা খুব মনোযোগ দিয়ে, খুব কনসেন্ট্রেশন দিয়ে, মানে আমার এই যে ট্রেনিং টাইমিংটা আমি আমার ব্যস্ত স্কেডিউলের মধ্যে দিয়ে, আমার সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়ে ওদের জন্য যে 2 ঘন্টার সময় আমি ওখানে দিতে পেরেছি, এবং ওরাও খুব সুন্দর করে সেই 2 ঘন্টার সময় ওরা ইউটিলাইজ করেছে। ওরা বিভিন্ন বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছে, জেনেছে। তো আমি চাই আগামী দিনে আমার চ্যানেলে অন্তত যারা আমার রেগুলার ভিউয়ার, তারাও আমাকে তোমরা ডাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমরা কমেন্ট করবে, কমেন্টে তোমরা যদি তোমাদের প্রবলেম জানাও, তোমরা যদি আমার সাথে মিট করতে চাও, বা তোমরা যদি তোমাদের মাঠে আমাকে যদি ইনভাইট করো, আমি অবশ্যই যাব। আমি আলাদা করে তোমাদের সাথে যোগাযোগ তৈরি করে নেব, আমি যোগাযোগ করে নেব তোমাদের সাথে। এবং উইকেন্ডে বা 15 দিন পর, মাসে 2 বার আমি তোমাদের মাঠে যাব, তোমাদেরকে প্র্যাকটিস করাবো, আমি আশা রাখি। এবং তোমরাও যদি মনে করো, তবে আর একটা কথা বলে দিচ্ছি, এগুলো কিন্তু শুধুমাত্র আমার এই মাঠের প্রতি ভালোবাসা, প্র্যাকটিসের প্রতি ভালোবাসা, এবং আমি নিজে ফিট থাকবো তার জন্য আমি এগুলো করি। এবং ডাব্লিউবিপিতে আমি যে চাকরি করি, আমি আমার চাকরিটাকে খুব ভালোবাসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টকে আমি খুব ভালোবাসি। তো আমি চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে তোমাদের মতো এলিজেবল ছেলেমেয়েরা তোমরা আসো, চাকরি করো। এবং এই চেষ্টাটা শুধুমাত্র তার জন্য, এটার জন্য কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম আর্থিক লেনদেন, তোমাদের কাছ থেকে কিছু পাওয়া, আমার এই সবের কোনো চাহিদা নেই। তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের কাছে যাব, তোমাদের সাথে আমার আলাপ হবে, পরিচয় হবে, তোমাদেরকে প্র্যাকটিস করাবো, শুধুমাত্র এইটুকুনি। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আমার ভালোবাসা, সেই কারণেই এটা। এবং তোমরা যোগ্য ছেলেমেয়ে, এলিজেবল ছেলেমেয়ে, তোমরা ডিপার্টমেন্টে আসলে ডিপার্টমেন্টেরও অনেক উন্নতি হবে, সেই জন্যই এই চেষ্টা, শুধুমাত্র সেই জন্যই, আদার্স আর কিছু নয়। ও তার মধ্যে অনেকে তো আমাকে বললো যে দাদা এরকম দৌড়ানোর পরে হাঁটুতে ব্যথা করে, তো তার জন্য আমি আবার এই এক্সারসাইজগুলো দেখালাম। তো দেখো ওরা কিভাবে আমাকে ইউটিলাইজ করলো, কিভাবে ওরা আমার কাছ থেকে বিভিন্ন টিপস নিল। এবার রেগুলার দৌড়ানোর জন্য যে আমাদের যে থাই মাসেল, কাপ মাসেলের যে স্ট্রং হওয়ার প্রয়োজন হয়, আমি সেই রিলেটেড টিপসও ওদেরকে দিলাম। তো টোটাল কম্প্যাক্ট আমি যে ওদের কাছে গেছি, এটা শুধুমাত্র আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের উপরে ভালোবাসার থেকে, আর কিচ্ছু না। তোমাদের কাছ থেকে আমার কোনো আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না, কোনো কিছু না। শুধুমাত্র তোমাদেরকে গাইড দেবো। পুলিশের চাকরি তো তোমাদেরকে আসো, তোমাদের সাথে পরবর্তীকালে আমাকেও ডিউটি করতে হতে পারে, এটা শুধুমাত্র তার জন্য, একটা ভালো, একটা সুন্দর বড় কমিউনিটি তৈরি করার আমার একটা চেষ্টা, এছাড়া আর কোনো কিছু নয়। তোমরা ডিপার্টমেন্টে আসো, তোমরা প্রস্তুতি নাও। এবং আজকের এই প্র্যাকটিসটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, যেটুকুনি প্র্যাকটিস ওদেরকে করাতে পেরেছি, পুরোটা আমি তুলে ধরতে পারিনি তোমাদের কাছে, যেটুকুনি তুলে ধরতে পারলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো পরবর্তী ভিডিওতে তোমাদের তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।